বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দাও দিতে হবে। বাগেরহাট জেলার 4টি আসন থেকে একটি আসনকে কর্তন করে অন্যত্র নেওয়ার প্রতিবাদে কিন্তু চলছে হরতাল। তবে টানা 48 ঘন্টা হরতালের শেষ দিন আজ। এই হরতালের কারণে কিন্তু স্থবির হয়ে পড়েছে মোংলা সমুদ্র বন্দর। মোংলা বন্দরে আগত দেশ বিদেশি যে বাণিজ্যিক পণ্য বোঝায়, যে বাণিজ্যিক জাহাজগুলো বহির্নগর, হারবারি এবং বেসক্রিকে যে জাহাজগুলো খালাস করা হচ্ছে, সেই জাহাজ থেকে যে পণ্যগুলো কার্গো এবং লাইটারে বোঝাই করে দেশের বিভিন্ন জায়গায় নেয়ার কথা ছিল, কিন্তু সেগুলো কিন্তু নিতে পারছে না। আপনাদেরকে দেখাতে পারছি যে মোংলা বন্দরের পশুর চ্যানেলে প্রায় 1000-এরও বেশি লাইটার কার্গো অবস্থান করে আছে। কারণ এই লাইটার কার্গো যে পণ্য বোঝাই করে জাহাজ থেকে নিয়ে এসেছে, এটি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু নৌপথ স্থবির থাকার কারণে, নৌপথ বন্ধ থাকার কারণে কিন্তু এই পণ্যগুলো নিয়ে দেশের কোথাও যেতে পারছে না। তার কারণে কিন্তু মোংলা বন্দরের পশুর চ্যানেলে এই কার্গো এবং লাইটারগুলো পণ্য নিয়ে অবস্থান করছে। এছাড়া বন্দর জেটিতে যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ জেটির অভ্যন্তরে যে পণ্য খালাস করা হচ্ছে সেগুলো মজুত রাখা হচ্ছে। এখান থেকে সড়ক পথ সম্পূর্ণ অবরোধ থাকার কারণে কিন্তু এই পণ্যগুলো জেটির ভিতর থেকে বের করতে পারছে না। এছাড়া মোংলা বন্দর সংলগ্ন ইপিজেড রয়েছে, ইকোনমিক জোন, এবং 53টি শিল্প প্রতিষ্ঠান যেটা রয়েছে, এই শিল্প প্রতিষ্ঠানের পণ্যগুলো কিন্তু দেশের কোথাও আনা নেয়া করা যাচ্ছে না। সেই কারণে কিন্তু এখানে লরি এবং ট্রাক বোঝাই করে যে পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু এখানেই অবস্থান করছে। তবে আজ সন্ধ্যা 6টা নাগাদ যদি এই 48 ঘন্টা টানা হরতাল শেষ হয়, তাহলে পরে কিন্তু এই পণ্যগুলো দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। তবে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দরা আমাদের যে কথাটি জানিয়েছে, স্বাধীনতার পর থেকে কিন্তু এই 4টি আসন বলবৎ ছিল। এই আসন থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি আসনকে কেটে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে যে কোনো আন্দোলন সংগ্রামের বিনিময়ে হলো এই একটি আসনও এখান থেকে কাটতে দেওয়া হবে না, এবং সেই জন্য কিন্তু তারা কিন্তু লাগাতার একের পর এক হরতাল, আন্দোলন, অবরোধ চালিয়ে যাচ্ছে। তবে নেতৃবৃন্দরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই বাগেরহাট জেলার 4টি আসন সম্পূর্ণ রাখতে এবং 4টি আসন রাখার জন্য নির্বাচন কমিশনকে কিন্তু আহ্বান জানিয়েছে। এই অঞ্চলের যে খেটে খাওয়া মানুষ, অর্থাৎ যারা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে, দিন মজুর, এছাড়া অন্যান্য কার্যক্রম পরিচালনা করে যারা দিন এনে দিন পরিচালনা করে, তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছে। তারা কিন্তু অর্ধাহারে অনাহারে এই 3 থেকে 4 দিন তাদের পরিবার পরিজন নিয়ে কাটতে হচ্ছে। তবে নির্বাচন কমিশনের কাছে সর্বস্তরের মানুষ দাবি জানিয়েছে সে যেন এই বাগেরহাট জেলার 4টি আসনকে পূর্ণবহাল রেখে তার সিদ্ধান্ত থেকে সরে আসে, এই আহ্বান জানিয়েছে এখানকার যারা বসবাসকারী। নৌপথে এখন পর্যন্ত কোনোরকম কোনো যান চলাচল করতে আমরা দেখছি না। যদিও তারা মালিক পক্ষের লোকেরা অনেকবার আমাদের সাথে যোগাযোগ করেছে, চেষ্টা করেছে চালানোর জন্য, কিন্তু আমরা কোনোভাবে কোনো নৌপথে যান চলাচল করতে আমরা দেই নাই। শুধু নৌযান বললে না, এখানে যে ট্রলার আছে যারা মাঝেই পারাপার করে, তারা পর্যন্ত বন্ধ রয়েছে। মংলাবাসী এই আন্দোলনের সাথে সর্বাত্মক সহযোগিতা করছেন, এবং এই আন্দোলনের সাথে সকল শ্রমিক, পেশাজীবী, স্কুলের শিক্ষক সকলে আমাদেরকে সহযোগিতা করতেছেন, এবং তাদের সহযোগিতায় আমরা পরবর্তীতে সিএসি যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। দলমত নির্বিশেষে এটা সমর্থন করছে, সেইভাবে পালন করছে। অবরোধ হরতালকে সমর্থন করে আপনারা দেখছেন পারাপার বন্ধ, ইপিজেড বন্ধ, অর্থনৈতিক জোন বন্ধ, মিল কারখানা বন্ধ, এবং গাড়ি ঘোড়া চলতেছে না, নৌযান চলতেছে না। এখানে দেখছেন ঢাকা খুলনা যে মহাসড়ক বন্ধ, নৌপথ বন্ধ আছে, এবং উপজেলায় তালা ঝুলতেছে, নির্বাচন অফিসে তালা ঝুলতেছে, সকল ব্যাংক থেকে অফিস আদালত সব কিছু বন্ধ অবস্থায় আছে। বাগেরহাট জেলায় যে 4টি আসন ছিল, সেই 4টি আসনকে এখন 3টি আসন করা হয়েছে, কিন্তু এই বাগেরহাট জেলাবাসী এটি মানতে চায় না। এটি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় দেখতে চায়। বাগেরহাটের বাসী সমস্ত মানুষ সিইসি নির্বাচন কমিশনের এই সংসদীয় আসন কাটার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং ঘৃণা ভরে তাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এই আন্দোলন একটি যৌক্তিক দাবিকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের সমর্থনে গড়ে ওঠা যে আন্দোলন, সে আন্দোলন কখনো বৃথা যায় না।
এর জন্য প্রয়োজনে বাগেরহাটবাসী জীবন উৎসর্গ করবে, রক্ত দিবে রাজপথে, কিন্তু সংসদীয় আসন ফিরিয়ে আনতে হবে। খুলনা বিভাগ সহ এই দক্ষিণ অঞ্চল পরিচালিত হচ্ছে শুধুমাত্র মোংলা বন্দর দিয়ে। দেশের অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দর কিন্তু আগের তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। তবে একটি পক্ষ দাবি করেছে যে নির্বাচন কমিশন সম্ভবত মোংলা বন্দরকে অচল করে দেওয়ার জন্যই কিন্তু এই ষড়যন্ত্র করছে। তার কারণ মোংলা বন্দর বর্তমান যে সরকারের আমলে মোংলা বন্দর উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে, বড় বড় প্রকল্পও গ্রহণ করা হয়েছে। চীন সরকার মোংলা বন্দরকে উন্নয়ন করার জন্য তারা কিন্তু সহায়তা করছে। কিন্তু এই মুহূর্তে এই বাগেরহাট জেলার যে আসন নিয়ে নির্বাচন কমিশন যেই চক্রান্ত করছে, এটা একটি পরিকল্পিত। কারণ মোংলা বন্দর সহ দক্ষিণ অঞ্চলকে অচল করে দেওয়া বা এখানকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে বলে জানিয়েছে এখানকার নেতৃবৃন্দরা। তবে তারা যেমনটি জানিয়েছে যে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে যদি সরে না আসে, ভবিষ্যতে আরও বড় বড় কর্মসূচি দিতে বাধ্য হবে তারা। তবে এখানে সাধারণ মানুষ যেটা জানিয়েছে যে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে সরে এসে বাগেরহাট জেলার 4টি আসন কি পুনর্বহারের দাবি জানিয়েছে এখানকার মানুষজন। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।